প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটু ভিন্ন টাইপের ভিডিও। আজকে রান্নার ভিডিওর সাথে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। আমি একটু মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে ভাবলাম একটু সুন্দর করে ভিডিওটা করে নিই, আপনাদেরকে একটু দেখাতে পারবো। এত সুন্দর সুন্দর জিনিস এই মার্কেটে আছে, মানে দেখলেই অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে এক একটা প্লেট সাজিয়ে রেখেছে, গ্লাস সাজিয়ে রেখেছে, এক একটা গ্লাসের দাম কত, সব কিছুর দাম কত আপনাদেরকে একটু দেখিয়ে দিব কাছ থেকে, আর জিনিসগুলোও দেখিয়ে দিব কাছ থেকে। তো এই যে একটা কেক বানানোর মোল্ড, এটা আমার কাছে ভালো লেগেছিল, অনেক দেখতে সুন্দর লাগছে, তবে দামটাও সেই লেভেলের। দেখুন, 49 ইউরো 99 সেন্ট। তো এটা আর কি আমাদের দেশে প্রায় 5,500 টাকা দাম হবে, এত দাম নিয়েছে এই নতুন মোল্ড কেক বানানোর। তো যাই হোক, আর নর্মালগুলোও দেখাবো আপনাদেরকে। আর এই যে নতুন এইগুলো হয়েছে, মানে কয়েকটা ডিজাইনই বের হয়েছে নতুন কেক বানানোর মোল্ড। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন লাল লাল কালার, এটা আমি কিনতে চেয়েছিলাম, তবে এটার দাম 16 ইউরো কত সেন্ট যেন খেয়াল করলাম না, তো অনেক বেশি দাম ছিল। তারপরে আর কিনলাম না, ভাবলাম যে না, এত দাম দিয়ে প্লাস্টিকের এটা কেনার কোনো দরকার নেই। তো দেখি যদি টিনের পাওয়া যায় তাহলে নিব, তো টিনেরটা দেখলাম না, তো ওরকম প্লাস্টিক দেখে আর কিনলাম না। আর যাই হোক, এটা কিন্তু অনেক সুন্দর হয় ছোট ছোট কেক বা ডোনার বানালে, সেই জন্য আমার একটু কেনার ইচ্ছা ছিল। তো যাই হোক, ভবিষ্যতে কখনো যদি একটু দাম কমায় আর কি ওরা, তখন কিনে নিব, কারণ ওরা কিন্তু কি সব কিছুই মার্কেটে এনে রেখে দেয়, তারপরে কয়েকদিন গেলে আবার একটু দাম কমায়, সেজন্য আর নিব না এখন। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর স্প্যাচেলার, তারপরে হ্যান্ড উইক্স, সব কিছুর দামও অনেক সুন্দর সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, কেক বানানোর যত কিছু আছে সব একটা জায়গাতে ওনারা রেখে দেয়। তো এখানে শুধু কেক বানানোর জিনিসপত্রই পাওয়া যাবে, এই জন্য এগুলোকে মানে খুঁজতে খুব বেশি সময় লাগে না, এখানে আসলেই খুব সহজে নেওয়া যায়। এই কেক বানানোর প্রত্যেকটা জিনিস এখানেই থাকবে, মানে এখানে মার্কেটের ভিতরে অনেকগুলো লাইন থাকে আর অনেকগুলো সারি সারি সাজানো থাকে, আর এক একটা জায়গাতে এক একটা জিনিস রাখে, যেই মানে এক সাইডে ধরেন এই যে এরকম কেক বানানোর জিনিসপত্র এগুলোই রাখবে, আর অন্য সাইডে যেখানে ফ্রাই প্যান রাখবে শুধু ফ্রাই প্যান রাখবে, মানে বিভিন্ন প্রত্যেকটা জিনিসেরই একটা করে সাইড আছে, যেখানে খাবার দাবার রাখে সেখানে শুধু খাবার দাবারই রাখে। এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের কেক বানানোর মোল্ড এখানে সাজিয়ে রেখেছে। তো আমি আর কি মার্কেটে আসলে ঘুরে ঘুরে অনেক কিছু দেখি, আর যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি সেটা নিয়ে যাই কিনে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও সেটা বলতে পারেন। তো যাক, আজকে মেন রেসিপিতে চলে যাচ্ছি। আজকে কিন্তু আমি যে রেসিপিটা করে দেখাবো খুবই সিম্পল আর খুবই সাধারণ একটা রেসিপি করে দেখাবো, তবে এই রেসিপিটা আমি যেভাবে করেছি অসম্ভব টেস্টি হয়েছিল আর অনেক মজাদার হয়েছিল। সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে কিন্তু ডাল রান্না করে দেখাবো। ডাল তো সবাই রান্না করতে পারে, তবে আমার স্টাইলে দেখাবো। এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল, এগুলোকে ধুয়ে ভালো করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তো ডালটাকে যখন সিদ্ধ করে নিয়েছি, এখন দেখব চেক করে যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ আমাদের হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ডালটাকে আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে হাফ চামচ হলুদ বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা আর একটুখানি লবণ, এগুলো সব একসাথে দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আর কি, রান্না করতে হবে ডালটাকে। আর এই মাসকলাইয়ের ডালটা আমরা যেভাবে রান্না করব আজকে, এভাবে কিন্তু ভীষণ মজাদার হয়, অনেক টেস্টি হয়। এই ডাল দিয়ে শুধু ভাত খেয়ে নেওয়া যায়, এতটাই মজাদার হয়। তো আমি ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম, একটুখানি বেশি করে আর কি, যেহেতু ডালটাকে আমরা ভালো করে জাল করে নিব। আর এখানে আমরা একটা শালগম কেটে নিয়েছি, শালগমটা দিয়ে দিলাম, কারণ আমি যে জার্মানিতে থাকি এখানে লাউ নেই। লাউ থাকলে লাউ দিয়ে রান্না করতাম এই ডালটাকে, লাউ দিয়ে খেতে যে কি মজা হয় সেটা একমাত্র যারা খেয়েছেন তারাই ভালো জানেন। তো আমি আসলে লাউ দিয়েই অনেক বেশি পছন্দ করি, ছোটোবেলাতে আমার মায়ের হাতে খেয়েছি এই মানে রেসিপিটা।
তো অনেক বেশি মজা লাগতো আমার কাছে। সেই জন্য আজকে আমি ভাবলাম যে লাউ যেহেতু নেই কী আর করব, এই জন্য এভাবে রান্না করছি। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখন এই যে ডালের মধ্যে। ডালটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এই ডালটাকে আমার রান্না করতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। আমি একটু সময় লাগিয়ে ডালটাকে রান্না করেছি। আর ডাল কিন্তু একটু সময় লাগিয়ে রান্না করলে ডাল খেতে অনেক বেশি মজা লাগে। আর সেই জন্য অনেকক্ষণ সময় লাগিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন এখনও কিন্তু আমাদের এই শালগমটা সিদ্ধ হয়নি, সেই জন্য আরও কিছুক্ষণ দেরি করব। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে। কাঁচামরিচটা আমি সবার শেষে দিলাম, এই জন্য প্রথমে দিয়ে দিলে কিন্তু অনেক ঝাল হয়ে যায়। আর ঝাল হলে তো আবার বাচ্চারা খেতে পারবে না, আর ডালের মধ্যে কিন্তু ঝাল দিলে ভালোও লাগে না। তো এখন এই যে ডালটাকে আমরা আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটাকে দিয়ে দিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য দেখাতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই একটা তেজপাতা দিয়ে দিবেন, একটা বা দুইটা, সেটা কোনো ব্যাপার না, সুন্দর একটা স্মেল আসবে। আর এই তো আমাদের ডালটা এখন হয়ে গিয়েছে, অনেকক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমরা ডালটাকে বাঘার দিয়ে দিব। ডালটাকে বাঘার দেওয়ার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো এটা হচ্ছে সরিষার তেল, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে বাঘার দিতে পারবেন। এখন আমি কিছু রসুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। রসুনটা একটু বেশি দিচ্ছি, কারণ রসুনটা বেশি দিলে অনেক মজা লাগে খেতে। তো রসুনটাকেই আমি আগে দিয়ে দিব। রসুনটাকে আগে দিয়ে আমরা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে যখন নাকি একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজগুলো। তো সব কিছু একসাথে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ এবং রসুন। যখন নাকি বাদামি কালার হয়ে যাবে, যখন বাদামি কালার হবে এরকম করে, ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব এই যে রসুন এবং পেঁয়াজ যে ভেজে নিয়েছি এটা ডালের মধ্যে দিয়ে দিব আর কি। ডালটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন আমি একটু নামিয়ে রেখে দিয়েছিলাম অন্য চুলাতে। এখন এই যে বাগারটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিয়ে তারপরে আমরা চুলাতে আর জাল করব না, আমাদের এই চুলাটা এমনিতেই অনেক গরম আছে। এই চুলার উপরে 5 মিনিটের জন্য বসিয়ে রেখে দিব ঢেকে। এতে করে আমাদের এই যে রসুনের যে গন্ধটা এটা কিন্তু চলে যাবে না, সুন্দর এই সুঘ্রাণটা ভিতরেই থেকে যাবে। আর সেই জন্যই আর কি এই কাজটা করা হলো। তো ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য, তারপরে আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডালটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই ডালটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও বেশি ঘন হবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।